আজকে সমাজের মানুষ আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের বুকে পাথর লাগবে না, জিহ্বায়ও পেরাক মারা লাগে না, কয়লার মধ্যেও শোয়াইতে হয় না, মাত্র 5 টাকার একটা রং সার কাছে আমরা ঈমান বিক্রি করি। আছে না নাই? তাহলে এই জাতির কাছে কি পাথর লাগা লাগবে বুকে? এদের বুকে পাথর দেওয়ার দরকার নাই। 5 টাকার রং চা খাওয়াইলে সকাল বিকাল ঈমান বিক্রি করে। আসেনি? সামনে আইতেছে ইলেকশন, দেখবেন প্রত্যেকটা শাসটল গরম গরম থাকে, সব শাসটল গুলা দেখবেন ভিড় থাকে। ওখানে প্রার্থী যায় গুরু মার্কা, গিয়া লম্বা একটা সালাম আলকি দেয়, দিয়া হয় আপনারা কেমন আছেন? ও ভালো আছি। কয় কিতা সিদ্ধান্ত নিছেন? কখনো সিদ্ধান্ত হইছে না। রং চা খাওয়া ধুমছে, রং চা খাওয়া, রং চা খাওয়ানোর পরে জিগায় সিদ্ধান্ত কিতা? চা খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই দিব। গুরু মার্কায় 1 কাপ রং চা খাওয়াইয়া জবান বন্দি নিছে, বুট তারে দিব। গুরু মার্কা গেছে, কিছুক্ষণ পরে আছে ছাগল মার্কা, আয়া কয় বুট কারে দিবেন? সিদ্ধান্ত হইছে না, অথচ গুরুরে সিদ্ধান্ত দিয়া লাইছে। এখন কি কয়? সিদ্ধান্ত হয় না। ছাগল মার্কায় চা খাওয়াইছে দুধ চা, দুধ চা খাওয়ার পরে কয় সিদ্ধান্ত কি? বলে বুট আপনারই দিব। গুরু গেল, ছাগল গেল, বৈশাইছে, বৈশাইয়া কয় বুট কারে দিবেন? সিদ্ধান্ত হইছে না। খাওয়াইলো কফি, কফি খাওয়ানোর পরে কয় সিদ্ধান্ত হয়েছে কি? সর্বনাশ, রং গেল, দুধ গেল, কফি আইলো, বুট তো আপনারই দেওয়ার লাগে। বলুন তো দেখি বুট কয়টা? কয়টা দিছে? কয়জন রে? এর ঈমান আছে না গেছে? যেই জাতির 5 টাকা দিয়া ঈমান কিনা যায়, এই জাতির বুকের উপরে পাথর লাগে না। এই জন্য ঈমানদার যদি নিজের দাবি করো গো, নিজের যদি ঈমানদার দাবি করো, বুঝবা ঈমানের পরীক্ষা হবে। একটা মানুষটা আল্লাহ গরিব বানাইয়াও পরীক্ষা নিতে পারে, কথা হয় না? গরিব হালতে পরীক্ষা নেয়, ধনী বানাইয়াও পরীক্ষা নেয়। ধনী হইলে দোষের কিছু না। অনেক মানুষ মনে করে লোকটা হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, হয়তো বা লোকটার মধ্যে দিনদারিতা নাই। না, দিনদারির জন্য টাকা শর্ত নয়। হাজার কেন, গোটা পৃথিবীর বাদশারেও আল্লাহ নবী বানাইছে। তার টাকা হইলে যে ইসলাম থেকে দূরে সরে যায়, বিষয়টা এমন নয় রে। আল্লাহ গরিব বানায়ও পরীক্ষা নেয়, ধনী বানায়ও পরীক্ষা নেয়, কথা হয় না? কারণ হাসরের মাঠে অনেক মানুষ আল্লাহর কাছে এটা উসিলা পেশ করবে, আল্লাহ আমি তো গরিব ছিলাম, আমি গরিব হওয়ার কারণে আপনার গোলামি করতে পারি নাই, পেটে খাবার ছিল না, শরীরে পোশাক ছিল না, এই কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। আল্লাহ এক এক সময় এক একজনকে দাঁড় করায় বলবো, আমার এই বান্দার থেকেও কি বেশি গরিব ছিল? তার মানে কোনো কিছু বলে সেখানে কোনো সুযোগ আপনার হাতে নাই। কারণ গরিব হালতেও বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা হয় না? যদি এখন আল্লাহ কিছুই দিছে না, তাহলে যা দিছে সেটা লয়ে যাবো, কথা বুঝেননি? মুসা নবীর নাম তো শুনছেন, খালি নবী না, রাগও বেশি। আর কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে, আল্লাহ একটা কইলে মুসা নবী 5টা করতে, মানে খুব বেশি কথা বলতো আল্লাহর সঙ্গে। একবার রাস্তা দিয়া যায় তোর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলবে। এক বৃদ্ধা মহিলা মুসা নবীরে মাঝখানে দাঁড় করে, হুজুর আপনি জান বুঝে আল্লাহর সঙ্গে কথা কইতেন? বলে হ। তাহলে শুনেন, এই তাকায়া দেখেন আমার একটা জুফরি ঘর নাই, আমার কিছুই নাই, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না, আমার শরীরে ভালো কাপড় নাই, বৃষ্টি আসলে এটা দিয়া পানি পড়ে, রৌদ্র ঘুমাইতে পারি না, আমার এত গরিব আল্লাহ কেন বানাইল? মালিকের সঙ্গে আপনি কথা বলেন, এটা তো আমি জানি। তাহলে আজকে আপনার মালিককে বলবেন, আমারে আল্লাহ এত গরিব কেন বানাইল? কি করলে আল্লাহ আমারে ধন সম্পদ বাড়ায়া দিবে? একটু আল্লাহর কাছে বলবেন,
মালিক আমারে কেন এত গরিব বানাইছে, আর কি ইবাদত করলে মালিক আমারে ধন সম্পদ বাড়ায়া দিবে। মুসা নবী কয় ঠিক আছে, সামনে যায়, গিয়া দেখে আরেকজন লোক দাঁড়ায় আছে, এত ধনী এত ধনী এত ধনী, কোটি কোটি টাকার মালিক। ওই লোকটা বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, জানি আপনি তোর পাহাড়ে গিয়া মালিকের সঙ্গে কথা বলবেন। মুসা নবী কয়, হ্যাঁ কথা বলার জন্যই যাচ্ছি। এ পয়গম্বর, আপনি মালিকের কাছে বলবেন, মালিক আমার এত সম্পদ কেন দিল, এত সম্পদ কেন দিল, এত টাকার মালিক বানাইছে, টাকার কারণে সম্পত্তির কারণে আমার মালিকের প্রতি আমার আস্তে আস্তে দূরত্ব যদি হয়ে যায়, এই ভয়ে আমি চাই আমার সম্পত্তির দরকার নাই, আমার মালিকের সঙ্গে যেন আমার সুসম্পর্ক নষ্ট না হয় সম্পদের জন্য। তাই আল্লাহর কাছে বলবেন, আমার সম্পদ কিভাবে কমবে সেটা যেন বলে দেয়, আমার এত সম্পদের দরকার নাই, আমার সম্পদ যেন মালিক কমায়া দেয় কমায়া দেয় কমায়া দেয়। মুসা নবী বললেন ঠিক আছে। সামনে যায় মুসা পয়গম্বর, গিয়া দেখে এক ব্যক্তির হাত নাই পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, মাটিতে শুয়ে আছে। মুসা নবীর দেখে কয়, আল্লাহর পয়গম্বর, জানি মালিকের সঙ্গে কথা বলার জন্য আপনি যাচ্ছেন, এখন আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলবেন, একটা বার আমার দিকে ভালো করে তাকান, দেখছেন নি আমার হাত নাই আমার পাও নাই, দাঁড়াইয়া আপনার সঙ্গে কথা বলার মতো আমার এবিলিটি নাই। আপনি আল্লাহরে বলবেন, মালিক আমারে কেন বানাইলো, কোন কারণে বানাইলো, আমারে কেন বানাইছে, আমারে কোনো কামের লেগে বানাইছে, আমারে কেন বানাইলো, শুধু মালিকরে বলবেন। কোনো কাজের জন্য কি মালিক আমারে বানাইছে, হাতও নাই পাও নাই, আমি কোন কামের কিসের জন্য বানাইছে, একটু আমার মালিকরে জিজ্ঞাসা করবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তোর পাহাড়ে, মালিকের সঙ্গে কথা হলো। দীর্ঘ সময় কথার পরে তিন ব্যক্তির তিনটা কথা মালিকরে জানাইলো। আবার মুসা নবী ফিরে আসলো, আসার পথেই সর্বপ্রথম ওই যে যার পা নাই যার হাত নাই ওই লোকটা সামনে পড়ল। এ আল্লাহর পয়গম্বর মুসা নবী, যাওয়ার সময় আপনার কাছে একটা কথা রাখছিলাম, মালিকরে জিগাইতেন আমারে আমার মালিক কেন বানাইছে, কোন কারণে বানাইলো, মালিকরে একটু জিগাইবেন, জিগাইছেন নি? মুসা নবী কয়, হ তোমারে আল্লাহ বানাইছে, জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, যে গর্তের সাইজ আর তোমার সাইজের সমান। কথা কি বুঝতেছে? আল্লাহর পয়গম্বর মুসা কয়, আল্লাহ কয় যে তোমার জাহান্নামের একটা গর্ত আছে, সেই গর্তটা তোমার শরীর দিয়ে আল্লাহ বরাট করবে। এই কথা আমরা শুনলে মেজাজ কেমন গরম হইতো, কথা কই না, মেজাজ গরম হওয়ার কথা। আমরা হইলে কি অবস্থা হইল? এই লোক যখন শুনছে জাহান্নামের ভিতরে গর্ত দিয়ে আল্লাহ আমার বরাত করলে বানাইছে, এই লোকে কয় সর্বনাশ, এতদিন আমি মনে মনে ভাবছিলাম যে আমি বুঝি কোনো কামেরই না, আমার আল্লাহ কেড়ে বানাইলো এটা নিয়ে আমি নিজেও চিন্তা করে গেছিলাম যে আমি কোন কামের, কেন বানাইছে। এতদিন পরে বুঝতে পারলাম যে আল্লাহ আমার একটা কামে বানাইছে। আলহামদুলিল্লাহ হইয়া খুশিতে এই লোক লাফানি শুরু করছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার একটা কামে বানাইছে, জাহান্নামের গর্তের ভিতরে দাও, আল্লাহ তো দিব, অসুবিধা কি, হইয়া খুশির সুরে আলহামদুলিল্লাহ গাওয়া শুরু করছে। আল্লাহ তার এই খুশি দেখা, তার শুকরিয়া আদায় দেখে আল্লাহ তার পূর্ণ সুস্থতা দান করছে। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিকার আছে। সামনে গেছে গিয়া যে বড় লোক, ওই যে বড় লোক, টাকার অভাব নাই, টাকাওয়ালা দাঁড়ায় আছে। এ মুসা পয়গম্বর, সারাটা দিন আপনার অপেক্ষায় ছিলাম, আল্লাহ কি বলল, এত সম্পদ আমি কোথায় রাখবো, মালিক রে বলছো। মুসা নবী কয়েক সমাধান আছে, বলে কি, তুমি মালিকের শুকরিয়া আদায় করো না, বন্ধ করে দাও, আল্লাহর প্রশংসা বন্ধ করে দাও,
মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, অটোমেটিক তোমার সম্পদ কমে যাবে। এই লোক চিৎকার দিয়া বলেন, মুসা গো আল্লাহর পয়গম্বর, জিরো ছিলাম, আমি জিরো ছিলাম, আল্লাহ আমারে হিরো বানাইছে। আমি গরিব ছিলাম, এত টাকার মালিক বানাইছে। এখন আমি এত নিয়ামত পাইয়া মালিকের না শুকরিয়া কেমনে আদায় করি? আমি আমার মালিকরে কেমনে ভুলে যাই? আমার যদি সারা দুনিয়া দিয়া দেয় আর ধন সম্পদের কারণে যদি চাপেও পড়ে যায়, কিন্তু একটা মুহূর্ত আমি আল্লাহর প্রশংসা ছাড়ব না।